কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله নাওভাঙ্গা আশরাফুল উলুম মাদ্রাসা এতিমখানার উদ্যোগে হিফজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 17তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সুনামধন্য সভাপতি, আজকের এই দিনে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনতে পাচ্ছেন সকল আমার দিনদার মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে মহান মালিকের দরবারে প্রশংসা করছি যে মালিক আমাদেরকে হায়াত দারাজ করে সুস্থতা দিয়ে মহান মালিকের নাজিলকৃত কোরআনুল কারিমের মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে একসাথে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ বিশ্ব নবীর প্রতি, যিনি মানবতার মহান শিক্ষক, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, যে নবীর আদর্শের কাছে আদর্শিত না হইলে পৃথিবীর কোনো নারী পুরুষ কেউ জান্নাতে যেতে পারবে না, সেই নবীর শানে আমরা সকলে উচ্চ কণ্ঠে দুরূদ পড়ছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনেরা আমার, আপনারা কষ্ট করে দূর দূরান্ত থেকে আজকে কোরআনের আলোচনা শোনার জন্য মাহফিল প্যান্ডেলে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে আমি লক্ষ্য করে বলি, কোরআনুল কারীম যেখানে আলোচনা হয় ওইখানে কোনো গল্প বাণিজ্য, দুনিয়ার কোনো আলাপ আলোচনা কিছুই চলবে না। একমাত্র ধ্যান খেয়াল দিয়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে আমরা সকলেই কিছুক্ষণ বসি, আল্লাহ পাক আমাদের উপরে রহমত নাজিল করুক, বলেন আমিন। সম্মানিত মা বোনেরা আমার, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জায়গা আমাদের সকলকে উদ্দেশ্য করে ওয়াজ করে দিয়েছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নারী হোক পুরুষ হোক, ছোট হোক বড় হোক,
প্রত্যেকটা মানুষ সহ জিন জাতি সহ যত পৃথিবীতে সৃষ্টি মাখলুক আছে, যার জীবন আছে, প্রত্যেকটা জীব মৃত্যুবরণ করাই লাগবে। এটা মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে 3টা জায়গা উল্লেখ করে দিয়েছে। পৃথিবীর সব কিছু আমরা অস্বীকার করতে পারি, কুরআনুল কারীমের প্রত্যেকটা আয়াতকে আমরা অস্বীকার করতে পারি, কিন্তু মহান মালিক কুরআনুল কারীমে 3টা জায়গায় যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই শব্দটা, এই বাক্যটা, এই আয়াতটা পৃথিবীর কোনো প্রাণী অস্বীকার করার কোনো সুযোগ নাই, পৃথিবীর কোনো মানুষ অস্বীকার করার কোনো সুযোগ নাই, জিন জাতি অস্বীকার করার কোনো সুযোগ নাই। তাকায় দেখে মৃত্যু এমন একটি বিষয় যে একটা পিপিলিকারও মৃত্যুর ভয় আছে, একটা পাখিরও মৃত্যুর ভয় আছে, পৃথিবীর পুরুষেরও মৃত্যুর ভয় আছে, নারীরও মৃত্যুর ভয় আছে। অতএব সম্মানিত মা বোনেরা, আমি বলতে চাই আপনারাও মৃত্যুবরণ করবেন, পুরুষও মৃত্যুবরণ করবেন, আমরাও মৃত্যুবরণ করব। আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন দুনিয়ার মানুষ জীবন যাকে দিয়েছি তার অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। অতএব আমাদের প্রত্যেকের মৃত্যুর জন্য প্রস্তুত থাকা অতি জরুরি। আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার সম্পদের লোভে পড়ে আমরা আখিরাতকে ভুলে যে দুনিয়াকে প্রাধান্য দিয়ে দুনিয়ার জমিনে সংসার সাজিয়েছি। আল্লাহ পাক কি বলে এটা আমরা প্রমাণ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আমি প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো, এরপর আমি তার কৃতকর্মের সমস্ত ফলগুলি কিয়ামতের ময়দানে উপস্থিত করব। সেই দুনিয়ার জমিনে কি কর্ম করেছিল, যদি ভালো কর্ম করে সেগুলো উপস্থিত করব, যদি মন্দ কর্ম করে সেগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা উপস্থিত করবে। আল্লাহ সেদিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন বান্দা বান্দি, তোমাকে দুনিয়ার জমিনে আমি স্বাধীনতা দিয়েছিলাম, স্বাধীনতা অনুযায়ী তুমি চলাফেরা করেছো। আজকে তোমার হিসাব নিকাশ তুমি নিজে নিজে পড়ো এবং হিসাব দিয়ে তুমি জান্নাতে যাইবা নাকি জাহান্নামে স্থান পাইবা সেটা তোমার নিজের মুখ দিয়ে তুমি উচ্চারণ করো। অতএব সম্মানিত মা বোনের, আমাদের প্রত্যেকের কৃত কর্মফল আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। এমনভাবে উপস্থিত করবেন সেদিন আপনি গোপনে অথবা সেদিন আপনি সদরে যাই কিছু করেন না কেন, মহান মালিক সেদিন সব কিছু আপনার উপস্থিত করে দেখায়া দিবেন। আমার বান্দা বান্দি দুনিয়ার জমিনে কত কিছু করেছে, কি করেছে না করেছে, কিভাবে চলাফেরা করেছে, কিভাবে সে ওঠা বসা করেছে, কিভাবে তার সংসার চালিয়েছে, কিভাবে তার জীবন চালিয়েছে, সব কিছুর বিষয় আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে উপস্থিত করে সব জানায়া দিবে। অতএব আমার সকলের উচিত, আমাদের প্রত্যেকটা মানুষের উচিত আমাদের হিসাব দেওয়ার জন্য প্রস্তুত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন দুনিয়ার জমিনে এমন একজন মানুষের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন। এই লোকটা নবীও ছিল না, রাসূলও ছিল না, যার নাম আপনারা সকলে শুনছেন, তার নাম হলো হযরতে লোকমান আলাইহিস সালাম। হযরতে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিথকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি
আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হযরত লুকমান বলছিলেন, আমার সন্তান, হে আমার ছেলে, তুমি শোনো, দুনিয়ার জমিনে যদি তুমি কোনো পাপ কাজ করো, আর এই পাপ কাজ যদি পাথরের মধ্যে লুকায় থাকে এবং আকাশের মধ্যে যদি তোমার পাপ কাজ উঠতে থাকে এবং জমিনের মধ্যে তোমার পাপ কাজ যদি জমিনে লুকায়িত থাকে, ও আমার ছেলে, তারপরও আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেগুলি সব উপস্থিত করে দেখায়া দিবে। এই জন্য আমাদের পাপ কাজ সব জায়গা থেকে বিরত থাকতে হবে। আমরা মনে করেছি আমরা যে গুনাহগুলি করছি, এই গুনাহগুলি মহান আমার আল্লাহ পাক জানছে না, আমার আল্লাহ পাক মনে হয় দেখছে না। না, আপনি রাতের অন্ধকারে ঘরের মধ্যে যে গুনাহ করেন, এই গুনাহটাও আমার আল্লাহ পাক সব কিছু লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। আপনি যদি গোপনে করেন আর প্রকাশ্যে করেন, যেভাবেই আপনি গুনার কাজ করেন না কেন, সব কিছু আমার মালিক কিয়ামতের ময়দানে বলে দিয়েছেন, আমি সেদিন তোমাদের আমলনামাগুলো সব কিয়ামতের ময়দানে একত্রিত করে উঠাবো। নারী হোক, পুরুষ হোক, ছোট হোক, বড় হোক, সকলের একযোগে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত বিষয় সম্পর্কে অবগত করবে। সম্মানিত মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার একটাই উদ্দেশ্য, যে তোমরা আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আমার হুকুমত কায়েম করবে, আমার হুকুম মতো চলবে। তুমি যদি আমার হুকুম মতো চলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের উচ্চ মাকাম দান করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহি বিহামদিহি। আমাদের সকলের, আমি নারী হই, পুরুষ হই, প্রত্যেকটা মানুষের আখিরাতে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহি করার উদ্দেশ্যে আমাদের প্রত্যেকটা মানুষের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। দুনিয়ার জমিনে আমি মানুষকে সৃষ্টি করেছি, একদল মানুষ জান্নাতে যাবে, আরেক দল মানুষ জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল, দুনিয়াতে নারী হোক আর পুরুষ হোক, যার কর্মফল ভালো, আল্লাহ পাক এই ব্যক্তিকে জান্নাত দেবেন, আর যার কর্মফল ভালো না, এই ব্যক্তিকে মহান রব্বুল আলামিন জাহান্নামে স্থান করে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসিয়া খেলে খুদার প্রেমের খেলা, ফিরাউন তাকে দেয় যে জ্বালা। আল্লাহ বলেন, সবর করো বান্দি, খুলে দিব তোমার জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে যেদিন আমার সামনে উপস্থিত হবে, সেদিন আমি আল্লাহ পাক তোমাদের সমস্ত কৃত কর্মের জন্য হিসাব গ্রহণের জন্য আমি আল্লাহ তাআলা বসবো। সেদিন আমি আল্লাহর সামনে তোমার দাঁড়াইতে হবে, সব হিসাব নিকাশ দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যারা
বেঁচে আছে আর যারা ইন্তেকাল করেছেন, ইন্তেকাল যারা করেছেন তাদের কোনো আমল করার কোনো সুযোগ নাই, গুনাহ করার কোনো সুযোগ নাই। কিন্তু দুনিয়ায় যারা বেঁচে আছে তাদের আমল করার সুযোগ আছে, গুনাহ করার সুযোগ আছে। এই জন্য মহান মালিক বলেন, দুনিয়ার জমিনে মৃত্যুবরণের আগে বান্দা বান্দি তুমি মুমিন হয়ে মৃত্যুবরণ করবা। সম্মানিত মা বোনের, আমাদের প্রত্যেকের একেবারে কান একেবারে এমন সজাগ থাকতে হবে, আজকের কোরআনের আলোচনার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, আর এই শিক্ষা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। আর এরকম জীবন যদি আমরা শিক্ষা অনুযায়ী পরিচালনা করতে পারি, তাহলে অবশ্যই মহান মালিক কিয়ামতের ময়দানে আমাদেরকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। সম্মানিত মা বোনেরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বসবেন। আল্লাহ সেদিন সকলের বিচারের জন্য উপস্থিত থাকবেন। বিচারের জন্য প্রত্যেকটা মানুষ উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবে। নারী উলঙ্গ থাকবে, পুরুষ উলঙ্গ থাকবে। আল্লাহ রসুল যখন এই ঘোষণাটা দিলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া আল্লাহর নবী, আমি আয়েশাও কি কিয়ামতের ময়দানে উলঙ্গ হয়ে উঠব? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, সেদিন এমন একটি অবস্থান তৈরি হবে যেদিন মানুষ মানুষের আব্বা আম্মাকে ভুলে যাবে, মানুষ মানুষের সন্তান সন্ততিকে ভুলে যাবে। মানুষ সেদিন কোনো চিন্তা ভাবনা করবে না, শুধু ইয়া নাফসি বলে নারী পুরুষ সবাই একত্রিত এক ময়দানে উঠবে। আয়েশা রে, তুমি যা মনে করছো তা না। কিয়ামতের ময়দানে তুমি মনে করছো মানুষ ভালো মন্দ উপলব্ধি করবে না। সেদিন মানুষ আযাবের ভয়ে শুধু আল্লাহকে বলবে, আল্লাহ যত দ্রুত সম্ভব আমার হিসাব নিকাশ গ্রহণ করে আমাকে যেখানে খুশি আল্লাহ তুই আমার সেইখানে পৌঁছাইয়া দাও। সেদিন আযাবের ভয়ে মানুষ তাড়াতাড়ি বলবে আল্লাহকে, আল্লাহ তুমি আমার হিসাবটা গ্রহণ করো, আমার হিসাব যত দ্রুত গ্রহণ করবা আমি ততই শান্তি পাইব। কারণ হলো কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের আঘাত উপরে, মতান্তর মুঠুমাত উপরে সূর্য তাপ দিতে থাকবে। আর সূর্যর তাপে সেদিন মানুষ কষ্ট করতে করতে এমন পরিস্থিতি তৈরি হয়ে যাবে, মানুষের মাথার মগজ উল্টে গলে গলে একেবারে পুষ তৈরি হয়ে সেদিন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ছড়াইতে থাকবে। সেই কিয়ামতের ময়দানের ভয়াবহতা দেখে প্রত্যেকটা মানুষ সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ আমার হিসাবটা আগে গ্রহণ করু। সম্মানিত মা বোনেরা আমার, কিয়ামতের ময়দান আল্লাহ বসবেন, প্রত্যেকটা বান্দাকে বলবেন, বান্দারে তুমি আসো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেদিন আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষকে কখনোই ক্ষমা করবে না, যার মধ্যে দুইটা বদামল আছে, যে এই দুইটা আমলে অভ্যস্ত ছিল। আল্লাহ রসুল বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হাজার দরখাস্ত করলেও সেদিন আল্লাহ তার এই গ্রহণ করবে না। সেই দুইটা কি জিনিস? হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার ছেলে, আমার সন্তান, তোমাকে আমি উপদেশ দিলাম, খবরদার খবরদার আল্লাহর সাথে শিরক করবা না। যদি আল্লাহর সাথে শিরক করো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার হিসাব গ্রহণ ছাড়াই জাহান্নামে নিক্ষেপ করে দিবে। শিরক এমন একটি গুনাহ, শিরক এমন একটি জুলুম, যে ব্যক্তি শিরক করে কিয়ামতের ময়দানে হাজারোতম আমল নিয়ে তিনি উঠবেন, কিন্তু আল্লাহ বলবেন, বান্দা না, আজকে তোমার ক্ষমা নেই। ও আমার বান্দি, তোমার আজকে ক্ষমা নেই, কারণ তোমার আমল নামার মধ্যে শিরক রয়ে গিয়েছে। শিরক কি জিনিস সেইটা আমাদের কিছুক্ষণ বোঝা দরকার আছে। মহান মালিকের সাথে অংশীদার সাব্যস্ত করা,
মহান মালিকের কাছে কিছু না চেয়ে দুনিয়ার কোন মানুষের কাছে কিছু চাওয়া, দুনিয়ার কোন মানুষের কাছে কিছু চাওয়া এবং পাওয়া, দুনিয়ার মানুষের সাথে আল্লাহর সাথে সাব্যস্ত করা, মূর্তি পূজা করা, এরকম কিছু শিরকিয়াতি কাজগুলো আছে। আল্লাহ বলেন এরকম শিরক যদি নিয়ে দুনিয়ার জমিন থেকে তুমি আসো, আমি আল্লাহ পাক সেদিন তোমার হাজার তোমার আমলনামা থাকলেও তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করব না। সম্মানিত মা বোনেরা আমার, কথা বলবেন না, চুপ, একেবারে কথা বন্ধ করুন, কথা বন্ধ করুন। আপনি কথা বলার জন্য মাহফিলে আসেন নাই। আপনি কথা বলবেন তো আপনার আশপাশের আরেকজন শুনতে পারবে না, আপনার গুনাহ হবে। অতএব সম্মানিতা মা বোনেরা আমার, আজকে কষ্ট করে এরকম এখানে মাহফিল ব্যান্ডের যেহেতু আসছেন, সেহেতু চুপচাপ করে কোরআনের আলোচনা শুনতে থাকুন। এই কথা বলেন কেন? আপনি কথা বলছেন কেন? কথা বলছেন কেন? আপনি কথা বন্ধ করুন। আপনার কথার সাউন্ড যেন বের না হয়, কারণ কিয়ামতের ময়দানে আপনার কথার সাউন্ড যদি পর পুরুষ শোনে, আল্লাহ রাসূল বলেন আপনার জিহ্বা টান দিয়ে কিয়ামতের ময়দানে দূরে নিয়ে ফেরেশতারা পেরেক মেরে দেবে। অতএব আপনার কথার সাউন্ড বন্ধ করুন, কথা যেন না হয়। একেবারে চুপচাপ, যার কোরআন শুনতে ভালো লাগে না বের হয়ে যান। কোরআন শুনতে আপনার ইচ্ছে না হইলে আপনি বের হয়ে যান। তবে কোরআনের প্যান্ডেলের মধ্যে বসে অপ্রয়োজনীয় কোনো বাক্য আপনি তৈরি করবেন না, কথা বলবেন না। সম্মানিত মা বোনেরা আমার, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যদি তুমি শিরক নিয়ে আসো, আমি আল্লাহ তোমার শিরকের গুনাহ ক্ষমা করব না। আমার মা বোনরা অনেক আছেন যে আপনাদের ছেলে মেয়ে হয় না, বাচ্চা কাচ্চা হয় না, তখন আপনারা পীরের দরবারে যেয়ে বলেন, পীর বাবা আমাকে একটা বাচ্চা দান করো। বলেন না নাউজুবিল্লাহ। পীর বাবা কিন্তু ছেলে দেওয়ার মালিক না। আপনি চিন্তা করেন, হুজুরের কাছে যান, হুজুর আপনি আমাকে একটু চিকিৎসা দিন। আপনি চিকিৎসা দিলেন, চিকিৎসা দেওয়ার পর আপনার সন্তান হওয়ার পর যদি আপনি বলেন যে আমি অমুক হুজুরের কাছে পানি পড়া নিয়েছিলাম, কালো জিরা পড়া নিয়েছিলাম, মধু পড়া নিয়েছিলাম, এই জন্য আল্লাহ আমাকে একটা ছেলে দিয়েছে, বলেন তো হুজুর ছেলে দেওয়ার মালিক নাকি আল্লাহ? অতএব সাবধান, আপনি একমাত্র আল্লাহর উপর মুতাওয়াজ্জা হবেন, আল্লাহর উপর তাওয়াক্কাল তো হবে। আল্লাহ ব্যতীত কোনো মালিক নেই, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ ক্ষতিও করতে পারে না, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ উপকারও করতে পারে না। এই দৃঢ় বিশ্বাস আপনার থাকতে হবে। এই যে এখন এসেছে ধানের সিজন, এই ধানের সিজনে অনেক মা বোন আছেন, যখন আপনার ধান আল্লাহ পাক দিয়েছেন, এই ধান থেকে যখন মসজিদ থেকে অথবা মাদ্রাসা থেকে ছেলে পেলে অথবা মুরব্বীরা যায়, ও মা বোনেরা তোমরা মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, এরকম কথা বলার পরে আপনি বলেন এখনো তো আউড়িতে উঠাই নাই, এখন আমি ঘরে তুলি নাই, অতএব এখন যদি আমি দান করি তাহলে আমার ঘরের বরকত কমে যাবে। চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। সাবধান, আল্লাহ পাক আপনাকে যে সম্পদ দিয়েছেন, এ সম্পদ আপনি আজকে ভোগ করতেও পারেন নাও পারেন। আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন এমন কথা তুমি বলো না যে কথা আমার দাপট্যর কাছে, আমি আল্লাহ ইলাহের কাছে অংশ কোনো অন্য কোনো শরীকিত্ব তৈরি হয়ে যায়, এরকম কোনো কথা তুমি মুখ দিয়ে উচ্চারণ করবে না। যদি বলো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার আমল বিনষ্ট করে জাহান্নামে ঢুকায়া দেব। অতএব সম্মানিত মা বোনেরা আমার, খবরদার মান্যত করবেন না। মান্যত কি করেন আপনারা? এই যে যদি আল্লাহ পাক আমাকে এই সম্পদটা দান করেন অথবা এই সন্তানটা দান করেন, তাহলে আমি 8 রশিদে একটা খাসি দান করব। 8 রশি একটা খাসির বিনিময়ে আল্লাহকে আপনাকে সন্তান দান করবে? কখনোই সম্ভব না। আপনি মনে করছেন দরগায় গিয়ে আমি
দরগায় যে আমি এরকম 5 কেজি ধান দেব, একটা মোরগ দিয়ে 5 কেজি চাউল দিয়ে ভাত রান্না করে দরগায় মানুষকে খাওয়াবো, এই জন্য আল্লাহ পাক আমার ঘরে সন্তান দেবেন, বরকত দেবেন, এটা অসম্ভব। অতএব আপনি শিরক করছেন, এই শিরক থেকে আপনার বিরত থাকতে হবে, না হইলে জাহান্নামে সারা জীবন খাটতে হবে। আল্লাহ বলেন বান্দারে, হযরতে লোকমান এই কথাই বললেন, আমার ছেলে খবরদার আল্লাহর সাথে শিরক করবা না। আল্লাহর সাথে যদি শিরক করো তাহলে আল্লাহ পাক তোমার জিন্দেগীর কোনো গুনাহ ক্ষমা করবে না, এবং আল্লাহ দয়াও করবেন না, কিয়ামতের ময়দানে মাফও করবেন না। অতএব সম্মানিত মা বোনেরা আমার, আপনারা অনেক কথায়ও শিরক করে বেড়েন। এই যে পূর্ব যুগের অনেক মা বোনরা ছিল, তারা বলে সকালবেলা যদি আমি ঘর ঝাড়ু না দিয়ে টাকা বের করি তাহলে আমার ঘরের থেকে বরকত কমে যাবে। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। অনেকে মনে করে আমার ঘরে ধান চাল না উঠলে যদি আমি দান করি সেটা আমার বরকত কমে যাবে। আবার পূর্বে মানুষ ছিল ধানের শিশায়, ধানের ওই যে বাইল তৈরি হয়, ওই ধানের ওইখানে একটু অথবা মানে পোকামাকড়ে পায়খানা করে ছোট্ট ছোট্ট আকারে গোল আকারে একটা স্পট পড়তো, ওই স্পটটাকে মা বোনেরা মনে করতো ধানের লক্ষ্মী। আহা, ধানের লক্ষ্মী আপনি যে মনে করতেন, খবরদার খবরদার, ধানের লক্ষ্মী ওইটা নয়, ওইটা হলো কোনো পোকা মাকড়ের আবর্জনা পায়খানা। আপনি সেই পায়খানাকে ধানের লক্ষ্মী মনে করে আপনি তাকে কপালে ঘষতেন, আপনি তাকে যত্ন সহকারে উঠাইতেন। আল্লাহু আকবার। এগুলো আজকে সমাজ থেকে অনেক দূরীভূত হয়ে গেছে, তবে অনেক মানুষের কানে কানে এখন এগুলো আছে। আল্লাহ পাক আমাদেরকে এই শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 1 নম্বরের শিরক যদি তোমার আমলনামায় থাকে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে ক্ষমা করব না। 2 নম্বরে আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সম্মানিত মা বোনেরা আমার, আল্লাহ বলছেন দুনিয়ার মানুষেরা 1 নম্বরে শিরক করবা না, 2 নম্বরে যদি তুমি অন্যর কোনো হক নষ্ট করবা না। যদি তুমি অন্যর কোনো হক নষ্ট করো তাহলে কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত ওই ব্যক্তি তোমাকে ক্ষমা না করবে, তত সময় পর্যন্ত ক্ষমা করার যোগ্য আমি আল্লাহ নই। অতএব আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, খবরদার তোমরা সামনে এবং পিছনে পরনিন্দা করবে না। পরনিন্দা হচ্ছে মহাপাপ। পরনিন্দা হলো সমালোচনা, পরনিন্দা হলো গীবত। আল্লাহ রাসূল বলছেন, গীবতকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না যত সময় পর্যন্ত যার নামে গীবত করেছে ওই ব্যক্তি ক্ষমা না দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, যেদিন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মানুষকে জান্নাত জাহান্নামের ফয়সালা করে দিবেন, সেদিন জাহান্নামে যারা যাবে তাদের কাছে জিজ্ঞেস করা হবে, ও জাহান্নামীরা, তোমরা আজকে কি কারণে জাহান্নামে আসলে? তোমাদের আমলটা কি ছিল? তখন তারা বক্তৃতা দিতে থাকবে, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। সেদিন তারা 1 নাম্বার কথা বলবে, রব্বুল আলামিন, আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না বলেই জাহান্নামে প্রধান কারণ আমাদের। তার মানে বোঝা গেল জাহান্নামে যারা যাবে তাদের 1 নাম্বার কারণ হলো তারা নামাজ আদায় করে না। সম্মানিত মা বোনেরা আমার, আপনাদের মধ্যে অনেক অলসতা রয়ে গেছে। আপনারা রোজা রাখেন,
বেশি বেশি নফল নামাজও আদায় করেন, বেশি বেশি নফল রোজাও আদায় করেন। দুনিয়ার মোহে পড়ে যদি আপনি আখিরাতকে ভুলে যান, তাহলে দুনিয়ায় কয়দিন জীবিত থাকবেন? জীবিতর পরেই তো আপনার আখিরাতের জিন্দেগি শুরু হবে। অতএব আখিরাতের জিন্দেগি শুরু হওয়ার আগে আমাদের প্রত্যেকটা মানুষের দরকার মহান আল্লাহর হুকুম পালন করা। আল্লাহ বলেন, বান্দা বান্দি, তোমাকে আমি নামাজ পড়ার হুকুম দিলাম, নামাজ আদায় করবে। নামাজ ব্যতীত তোমার কোন আমল আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। অতএব মা বোনেরা রোজা রাখে বেশি, কিন্তু মা বোনেরা নামাজ একটু কম আদায় করে। খবরদার, খবরদার সম্মানিত মা বোনেরা আমার, নামাজকে আপনার গুরুত্ব বেশি দেন। নামাজ ছাড়া কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে হিসাব গ্রহণ করা সম্ভব হবে না। আল্লাহ জিজ্ঞেস করবেন কিয়ামতের দিন, ও আমার বান্দা বান্দি, তোমার আমল নামায় নামাজ আছে নাকি? সেদিন বান্দা বান্দি যখন নামাজ পড়বে না, সেদিন তারা বলবেন না, আল্লাহ আমরা নামাজ পড়তাম না। সেদিন আর কোনো হিসাব হবে না, বিনা হিসেবে জাহান্নামে নিক্ষেপ হতে হবে। অতএব আমি অনুরোধ করে যাই, আমার এই নাওভঙ্গা এলাকার মা বোন, এই রাড়িখালি অত্র এলাকায় সম্মানিত মা বোনেরা, আপনাদের আমি কল্যাণকামী, আমি আপনাদের কল্যাণ চাই। আপনারা সকলেই যেহেতু ইসলাম প্রিয়, আপনারা যেহেতু দিন প্রিয়, আল্লাহ প্রিয়, রসুল প্রিয়, অতএব আপনারা আসল যে আমলটা এই নামাজ আপনারা বাদ দিয়ে অন্য কিছু করা থেকে বিরত থাকুন। মহান বালিক জানিয়েছেন, তারা 2 নম্বরে বলবেন, আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না, আমরা অসহায়দেরকে দান করতাম না। মাদ্রাসার ছাত্ররা যেত দান আনতে, আমরা গেলে হয়তোবা তাদেরকে তাড়িয়ে দিতাম, এখন সময় নাই যাও, অথবা এই যে ধান এসেছে তার থেকে দেওয়া যাবে না, অথবা সামনে আসো, অথবা ভিক্ষা করতে আসো, কেন এরকম ধিক্কার দিয়ে তাড়িয়ে দেয়। অতএব খবরদার, আপনার বাড়ি আল্লাহ এদেরকে পাঠিয়েছেন, আপনি তাদেরকে ফেরত দেওয়ার মানে হলো আল্লাহকে ব্যাকে দেওয়া। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ইমানদাররা, হে ইমানদার নর নারীরা, তোমাদেরকে আমি আল্লাহ পাক উপদেশ দিলাম, আইন করে দিলাম, তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে বিরত না রাখে 2টা জিনিসে। একটা হলো তোমার সন্তান, আর একটা হলো তোমার সম্পদ। যদি তোমাকে এই 2টা জিনিস তোমাকে আল্লাহর আখিরাত থেকে ভুলিয়ে রাখে, আল্লাহর জিকির থেকে তোমাকে যদি বিরত রাখে, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। অতএব সাবধান মা বোনেরা আমার, সম্পদের প্রতি অনেকটাই হিসাব করে চলতে হবে, সন্তানের প্রতি অনেকটাই হিসাব করে চলতে হবে, না হলে আপনি আমি কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ বলছেন, বান্দা বান্দি, সম্পদ এবং সন্তান, এই জন্যই তো হযরত লোকমান তার সন্তানকে বলেছিল, সন্তান রে, 1 নম্বরে তুমি শিরক করবা না, যদি শিরক করো তাহলে জান্নাতে যেতে পারবা না। এরপরে সন্তানকে বলছে, সন্তান রে, যদি দুনিয়ার জন্য তুমি খারাপ কাজ অল্প পরিমাণও করো, সেইটা যদি আকাশের মধ্যে লুকায় থাকে, জমিনের মধ্যে থাকে, পাথরের মধ্যে থাকে, তাও আল্লাহ পাক বের করে দেবেন। এই জন্য হযরতে লোকমান তারপরে তার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার। হযরত লোকমান তার সন্তানকে শিক্ষা দিলেন, সন্তান, শিরক করবে না, গুনাহের কাজে লিপ্ত থাকবে না। এরপরে তোমার মহান দায়িত্ব হলো নামাজ কায়েম করা। সন্তান রে, নামাজ কোনোদিন ছাড়বে না।
নামাজ কায়েম করে দিবা, নামাজ তোমার ব্যক্তিগত জীবনে আমল করবা, নামাজ তোমার পারিবারিক জীবনে প্রতিষ্ঠিত করবা, নামাজ তোমার সামাজিক জীবন প্রতিষ্ঠিত করবা, নামাজ তুমি নামাজের আন্দোলন করে রাষ্ট্রে তুমি নামাজ কায়েম করে দিবা। এই নামাজ কায়েমের জন্য আমি তোমার আব্বা হয়ে, আমি তোমার পিতা হয়ে সন্তান তোমাকে উপদেশ দিলাম, খবরদার নামাজ ব্যতীত দুনিয়ার জমিনে কোনো আমল গ্রহণযোগ্য নয়। অতএব বোঝা গেল যে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে শিরক করা শিখালেন না, সন্তানকে হিসাবের জন্য প্রস্তুত থাকতে বললেন, সন্তানকে নামাজের জন্য প্রথম শিক্ষা দিলেন। হে আমার সন্তান, তুমি নামাজের জন্য প্রস্তুত থাকবা, নামাজ কায়েম করবা। নামাজ যদি তোমার আমল নামায় না থাকে, তাহলে নামাজ না থাকলে তোমার যত আমল থাক সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, কোন আমল কাজে আসবে না। অতএব আমাদের সকলের উচিত, প্রত্যেকটা মানুষের উচিত আমাদের সর্বপ্রথম তার সন্তানকে নামাজের শিক্ষায় শিক্ষিত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম মুসলিমা, প্রত্যেকটা নরনারীর জন্য ইলম অর্জন করা ফরজ। আপনার সন্তানাদিকে যখন আপনি ইলম শেখাবেন তখন তারা নামাজ আদায় করবে, যখন আপনার সন্তানকে আপনি ইলম শিক্ষা দিবেন তখন তারা ভালো ভালো কাজগুলো করবে, যখন আপনার সন্তানকে আপনি ইলম শিক্ষা দিবেন তখন দুনিয়ার খারাপ কাজ বন্ধ করে সমাজে তারা ন্যায় প্রতিষ্ঠিত করবে। অতএব আমাদের প্রত্যেকের উচিত আমাদের ঘরে যে সন্তানগুলি আল্লাহ পাক দান করেন, এই সন্তানগুলি ভালো কাজে লাগান। কারণ সকলকে আল্লাহ সন্তান দেয় না। আল্লাহ বলেন, আমি যাকে খুশি ছেলে সন্তান দান করি, যাকে খুশি মেয়ে সন্তান দান করি, আমি যাকে খুশি ছেলে মেয়ে দুইটাই দান করি, আমি যাকে খুশি একেবারে কোনো সন্তান না দান করেই থাকি। অতএব বান্দারে, ও আমার বান্দা বান্দি, খবরদার আমার এই পাওয়ারের উপর তোমরা কিন্তু খবরদারি দেখাবে না। অনেক সম্মানিত ভাইরা আমার আছে, তারা তাদের স্ত্রীর উপর চাপ দেয়, তোমার সন্তান হয় না, তোমাকে রাখা যাবে না। সন্তান দেওয়ার মালিক কি ওই মহিলা? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। যদি তিনি না দেন তাহলে কেমনি করে সন্তান হবে বলে? কিন্তু এসব কথাগুলি আমাদের দূর করতে হবে। যদি আমরা এরকম বাতিল কথাগুলো বন্ধ না করে, আল্লাহ বিরোধ কথাগুলি যদি আমরা এরকম বলতেই থাকি, তাহলে আল্লাহ আমাদের উপরে নাখোশ হয়ে একদিন আমাদের ফয়সালা করার সময় আল্লাহ রাগ করে আমাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেবে। অতএব সাবধান, মা হোক, বোন হোক, আমাদের পুরুষেরা হোক, আল্লাহ পাক যেটা ফয়সালা করেন ওইটার উপর সকলে আমরা বলবো আলহামদুলিল্লাহ। যদি আলহামদুলিল্লাহ আমরা বলতে না পারি, তাহলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব, নিজেরাই গুনাহগার হয়ে যাব। অতএব আমাদের প্রত্যেকের উচিত একমাত্র আল্লাহর দাসত্ব এবং আল্লাহর গোলামি করা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এমনিতে নয়, তোমরা আল্লাহ আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। আল্লাহর দাসত্ব করার মধ্যে 1 নম্বর পয়েন্ট আল্লাহ দিয়েছে নামাজ আদায় করা। আল্লাহ পাক এরপরে ইমানদারদেরকে ডাক দিয়ে কিছু সতর্ক করে দিয়েছেন, ইমানদারেরা, তোমাদের দুনিয়াতে চলাফেরার জন্য কিছু নিষেধ আছে, কিছু আদেশ আছে। এই আদেশ এবং নিষেধ, তোমরা নিষেধ এবং আদেশগুলো মেনে চলবা। যদি তোমরা মেনে চলতে পারো তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিব, আর যদি তা না মানতে পারো তোমাদেরকে আমি অনন্তকালের জন্য জাহান্নাম নির্ধারণ করে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনে হযরত লোকমান যেমন বলেছিলেন, ওয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া নাহাউনা আনিল মুনকার, তুমি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। সৎ কাজের আদেশের জন্য সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে, যাতে করে সন্তান বুঝতে পারে কোনটা ভালো কাজ এবং কোনটা মন্দ কাজ। আপনি মা হয়ে যদি সন্তানকে মন্দ কাজ শেখান,
তাহলে আপনার সন্তান তো কোনোদিনই আল্লাহকে চিনবে না। অতএব কিয়ামতের ময়দানে তারা বলবে, আমার মা বড় জালেম ছিল, আমার মায়ের কারণে আমি দিন শিখতে পারি নাই, আজকে আমি গুমরা হয়ে গিয়েছি। সম্মানিত মা বোনেরা, আপনার হল ফ্যাক্টরি, আপনাদের ফ্যাক্টরির থেকে যা কিছু শিক্ষা গ্রহণ করব আমরা, ঠিক তাই আমরা দুনিয়ার জমিনে প্রচার করে বেড়াব। আপনি এমন একজন মা, আপনার গর্ভের থেকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়দা হয়েছে। ও মা, আপনার গর্ভের থেকে মূসা আলাইহিস সালাম এসেছে। মা, আপনার গর্ভের থেকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এসেছে। মারে, আপনার গর্ভ থেকে হাসান হুসাইন এসেছে। আপনার গর্ভ থেকে আমির হামজা বের হয়েছে। আপনার গর্ভের থেকে তারেক মনোয়ার বের হয়েছে। আপনার গর্ভের থেকে আব্দুল্লাহ আলামিন বের হয়েছে। আপনার গর্ভের থেকে বড় বড় আলেম বের হয়েছে। আপনার গর্ভ থেকে চরমনায়ের পীর সাহেব বের হয়েছে। আপনার গর্ভের থেকে কাবা শরীফের ইমাম বের হয়েছে। মা, আপনি কি আপনাকে অসম্মান মনে করেন? আপনার গর্ভ থেকে আপনিও ভালো একটা সন্তান ভূমিষ্ঠ করে। সম্মানিত মা বোনেরা আমার, আপনি যদি ভালো একটি সন্তানের মা হতে পারেন, আপনি যদি ভালো একজন আলেমের মা হতে পারেন, একজন আল্লাহ ওলির মা হতে পারেন, আপনি যদি একজন হাফেজের মা হতে পারেন, আপনি যদি একজন আলেমের মা হতে পারেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আলাদায় মর্যাদায় মর্যাদিত করে দেবে। সেদিন আল্লাহ পাক ওই সন্তানের বিনিময়ে, সন্তানের ওসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে নূরের তাজ দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন, বলেন আমিন। সম্মানিত মা বোনেরা আমার, আপনাদেরকে আমি বলতে চাই, আপনাদের ফ্যাক্টরি, আপনারা হলেন সর্বপ্রথম শিক্ষার সর্বপ্রথম সন্তানের শিক্ষিকা। আপনি হলেন পরিবারের শিক্ষক শিক্ষিকা। আপনি যদি পরিবার থেকে আপনার সন্তানকে ভালো কিছু শিক্ষা দেন, তাহলে আপনার সন্তান ভালো কিছু শিখবে। আর যদি আপনি পরিবার থেকে মন্দ কিছু শিক্ষা দেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আপনি বেপরোয়া হয়ে যাবে। অতএব লোকমান তার সন্তানকে ঠিক অনুরূপভাবে শিক্ষা দিয়েছেন, সন্তান রে, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। যদি তা না করো, তাহলে তোমার জন্য বড় খারাপ দুর্দশা যাবে। সম্মানিত মা বোনেরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আপনার ঘরে যে সন্তান জন্ম নেবে, ওই সন্তানটা যদি আপনার যেরকম চরিত্র, আপনার যেরকম অভ্যাস, ঠিক অনুরূপভাবেই কিন্তু আপনার সন্তান সন্ততি যদি পয়দা হবে। আল্লাহ তাআলা বলছেন, ফিতরাতাল্লাহিল্লাযী ফাতারান নাস, আমি প্রত্যেকটা মানুষকে মুসলমান করে জন্মগ্রহণ করাইছি। তার মা বাপ তাকে খ্রিস্টানও বানাইতে পারে, ইহুদিও বানাইতে পারে, নাসারাও বানাইতে পারে, মুসলমানও বানাইতে পারে। এর জন্য সর্বপ্রথম তার দায় হলো তার মা এবং বাবা। অতএব মা বোনের আমার, আপনার সন্তানটাকে আপনি শিক্ষিত বানান, কোরআনের কাছে আনেন, কোরআন শিক্ষা গ্রহণ করান। কোরআন যদি আপনার সন্তান শেখে, আপনিও কামিয়াবি হয়ে যাবেন, আপনার সন্তানও কামিয়াবি হয়ে যাবে। সম্মানিত মা বোনের আমার, আপনাদেরকে আমি কথাই বলতে চাই, সন্তানকে শিক্ষা দিতে হবে ভালো কিছু, সন্তানকে মন্দ কিছু শিক্ষা দেয়া যাবে না। সন্তানকে যদি আপনি ভালো কিছু শিক্ষা দেন, তাহলে আপনার সন্তান ভালো কিছু শিখবে। আর যদি সন্তানকে আপনি মন্দ কিছু শিক্ষা দেন, তাহলে আপনার সন্তান মন্দ কিছুই শিখবে। আল্লাহ পাক বলছেন, ওয়া মিনান নাসি মান ইশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলেন, বান্দারে, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, নারী আছে, পুরুষ আছে। সম্মানিত মা বোনেরা, খেয়াল করে শুনবেন, আল্লাহ বলছেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে
ওয়া মিনান নাসি মান ইশতারি, মানুষের মধ্যে এমন কি লোক আছে আল্লাহ তাআলা বলেন তারা অনার্থক কথাবার্তা ক্রয় করে, গান বাজনা ক্রয় করে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনের মানুষ, তোমরা যদি অনার্থক কথাবার্তা ক্রয় করো, বিক্রয় করো, শ্রবণ করো, তাহলে তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। সেই সুসংবাদটা হলো জাহান্নামের আগুন। মা বোনেরা আমার, আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি বুঝি নাই। মনে করেন আল্লাহ বলছেন কোন বান্দা এবং বান্দি যদি গান ক্রয় করে এবং গান বিক্রয় করে এবং গান যদি শ্রবণ করে, আল্লাহ বলছে আমি এটা হারাম করে দিয়েছি, তোমরা সেটাকে হালাল মনে করে তোমরাও শোনো, তোমার সন্তান আদিকেও শিখাও এবং অত্র পার্শ্ববর্তী যারা আছে তাদেরকেও তোমরা অপরাধে জড়িত করো। মা বোনেরা আমার, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে নিষেধ করে দিয়েছি, গান বাজনা শোনা যাবে না, অনার্থক কাজে লিপ্ত থাকা যাবে না, গান বাজনা ক্রয় করা যাবে না, গান বাজনা নিজেরাও শোনা যাবে না, আরেকজনকেও শোনানো যাবে না, সন্তান আদিরকেও শিক্ষা দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলছেন যদি তোমরা এই গান বাজনা শোনো এবং গান বাজনা যদি কাউকে শোনাও এবং গান বাজনা যদি তোমরা ক্রয় করো এবং গান বাজনা যদি তোমরা বিক্রয় করো, উভয় জাহান্নামের আগুনে জ্বলবা। মা বোনের আমার, আপনাদেরকে তো আমি দেখতে পাচ্ছি না, বলেন তো আপনাদের কার কার ঘরে টেলিভিশন আছে? যার যার ঘরে টেলিভিশন আছে হাত তোলেন। আপনার ঘরের টেলিভিশন, আপনার ঘরের টেলিভিশন কি প্রতিদিন আপনি সকালবেলা ওয়াজ শোনেন? রাত্রেবেলায় আপনি কি ওয়াজ শোনেন? সারাদিন কি ওয়াজ শোনেন? নাকি স্টার জলসা, জি বাংলা, এই যে টাপুর টুপুর ঝুমুর চুমুর এইগুলো দেখেই কাটান? সম্মানিত মা বোনেরা আমার, আপনাদেরকে আমি বলতে চাই আল্লাহ পাক বলছেন গান বাজনা নিষিদ্ধ, গান বাজনা শোনা যাবে না। কিন্তু আপনার হাতের মধ্যে যে মোবাইল আছে, এই মোবাইলে আপনি নিজেও আসক্ত এবং তো আপনার সন্তানাদিকে আসক্ত করছেন। আল্লাহ বলছেন না, তাদেরকে জাহান্নামের সুসংবাদ শোনায় দাও যারা গান বাজনা ক্রয় করে এবং বিক্রয় করে। আপনার ঘরে যে টেলিভিশন আছে, আপনার ওই টেলিভিশনের প্রত্যেক মাসে 200 টাকা বিল দিতে হয়। আপনার ঘরে যে আছে টেলিভিশনের যে লাইন আছে, ডিশ লাইন, ওই ডিশ লাইনের জন্য প্রত্যেক মাসে আপনার 200 টাকা দিতে হয়। আল্লাহ বলেন এই যে উনি গান ক্রয় করলো টাকা দিয়ে, ওনাকে আমি কিয়ামতের ময়দানে, আল্লাহ রসুল বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তাকে কানের মধ্যে সীসা গলিয়ে ঢেলে দেবে। আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি গান শুনবে কিয়ামতের ময়দানে আল্লাহ সীসা গলিয়ে তার কানের মধ্যে ঢুকায় দেবেন, যাতে সে আল্লাহর কাছে কোনো কথা না শুনতে পারে। সে বোবা হয়ে যাবে, আফসোস করে বলবে আমার কান তো দুনিয়ার জমিনে ছিল, কিন্তু কেন আজ আমার কান নাই? সেদিন আল্লাহ পাক বলবেন ফেরেশতারা ওর কানটা ধরে মুচড়ায় দাও এবং বলে দাও আল্লাহ বলে দিয়েছিলেন গান বাজনা শোনা হারাম। সম্মানিত মা বোনেরা আমার, আপনারা গান বাজনা শোনেন কেন? গান বাজনা আল্লাহ হারাম করে দিয়েছেন। আপনি যদি সেইটা আরামে আরামে শোনেন, তাহলে আপনার কানে শান্তি লাগলো, আপনার আত্মায় শান্তি লাগলো। এই যে শান্তি, এটা হলো শান্তির মূল। অতএব দুনিয়াতে শান্তি শান্তি না, আখিরাতের জমিনের শান্তি আসো। সম্মানিত মা বোনেরা আমার, আল্লাহ পাক বলছেন আমার আয়াতকে যারা শোনায়, وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ। আল্লাহ বলেন আমার আয়াতকে শোনায়। এই যে নবী রাসূলরা এবং আলেম ওলামারা বলে
তোমরা এই কাজগুলো করো না, এটা আয়াতে নিষিদ্ধ, আল্লাহর কোরআনে নিষিদ্ধ। আল্লাহ বলছেন যারা এই শোনার পরেও মানে না, যারা শোনার পরেও শ্রবণ করার পরেও যারা এটার থেকে বিরত থাকে না, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের সুগিরানের জন্য সুসংবাদ দিয়েছে। সম্মানিত মা বোনের আমার, আল্লাহ পাক সূরা লোকমানের মধ্যে কথাই জানিয়েছেন, খবরদার তোমরা গান বাজনা শুনবা না, গান বাজনা থেকে বিরত থাকো। আমার মা বোনেরা, আপনারা যদি কোরআনের আয়াতটা শুনে আজকে আল্লাহর দরবারে তওবা করে আপনার ঘরের টেলিভিশন বন্ধ করতে পারেন, আপনার ঘরের যদি গান বাজনা বন্ধ করতে পারেন, আল্লাহর কসম আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে আপনাকে আজকে জান্নাতের সুঘ্রাণ দেখায়া দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দিন থাকিতে বান্দবেলা কাজেই লাগবে সন্ধ্যাবেলা, অন্ধকারই কবর মাঝে পড়ে রইবা একেলা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মা বোনেরা, আমি বলতেছিলাম আল্লাহ পাক বলছেন যারা আমার আয়াতকে শোনার পরে যারা অস্বীকার করে, মেনে নেয় না, তাদের জন্য জাহান্নামের সুসংবাদ আছে। আমার মা বোনেরা, আমি বেশি আমলের কথা বলছি না, অল্পটুকু আমল। একটা হলো আমি বলছি, আল্লাহ পাক বলছেন গান বাজনা আল্লাহ হারাম করে দিয়েছেন। আপনি যদি সেই গান বাজনা শোনেন, আপনার সন্তানকে যদি আপনি সেই গান বাজনা শিখান, আর আপনার ঘরে যদি গান বাজনা থাকে, আল্লাহর কসম আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবে না। অতএব আমার মা বোনেরা, প্রত্যেকে আমাদের উচিত আজকের এই মাহফিল থেকে আল্লাহর এই কোরআনের আয়াত অনুযায়ী আমাদের আমল গ্রহণ করা। আপনারা কে কে পারবেন মাহফিল প্যান্ডেল থেকে হাত উঁচু করে আল্লাহকে দেখাইতে হবে, আল্লাহ তোমার কোরআন অস্বীকার করলে আমি জান্নাত পাবো না, তোমার কোরআন অস্বীকার করলে আমি জান্নাতে যেতে পারবো না। অতএব আমি একজন মুসলিম নারী, আমি এতদিন যাই জানছি সেটা ভিন্ন কথা, এতদিন যা ভুল করছি সেটা ভিন্ন কথা। আল্লাহ তুমি আজকে আমাকে মাফ করে দাও, আমি আজকের থেকে আমার হাত দিয়ে, আমার মুখ দিয়ে, আমার ঘরে আমি কখনো আর এই গান বাজনা বাজাবো না। যারা যারা না দেন, সেই নবীর ইজ্জত যদি না রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের নবী আপনার জন্য সুপারিশ করবে না। মা বোনেরা আমার, আল্লাহ নবী জানিয়েছেন, ও দুনিয়ার নারীরা, তোমাদের মর্যাদা তোমরা ধরে রাখো। আল্লাহ পাক বলছেন, নারীরা শোনো, তোমাদের দুনিয়ার জমিনে বেশি কিছু না, মাত্র 4টা কাজ, প্রধানত তোমাদের 4টা কাজ। আগেরও তিনি বলেছেন, 1 নাম্বার কাজ হলো তোমাদের নামাজ আদায় করা, 2 নাম্বার কাজ হলো তোমাদের সিয়াম পালন করা, 3 নাম্বার কাজ হলো তোমাদের সতীত্ব রক্ষা করা, 4 নাম্বার কাজ হলো তোমাদের স্বামীদের খেদমত করা। সম্মানিত মা বোনেরা আমার, আমি একটা কথা বললাম গানের কথা, তওবা করতে হবে। দ্বিতীয় কথাটা আমি যেটা বলবো সেটা হলো, আল্লাহ তাআলা বলছেন গীবত করা যাবে না, সমাজ থেকে গীবত উৎপাত করতে হবে। আপনারা সবচেয়ে বেশি গীবতকারী। যদি মা বোন এক জায়গায় বসেন, এর বিরুদ্ধে সমালোচনা, ওর বিরুদ্ধে সমালোচনা, মা আপনি যদি জান্নাত চান, আপনি যদি জান্নাতে যেতে চান, সমালোচনা বন্ধ করতে হবে। যদি আপনি জাহান্নামে যেতে চান, সমালোচনা চালায়া যান। আর যদি আপনার জান্নাতে যেতে চান,
তাহলে আপনার সমস্ত সমালোচনাগুলি বন্ধ করতে হবে, চুপ থাকতে হবে, চুপ অবস্থায় থাকতে হবে, কারো বিরুদ্ধে কোনো সমালোচনা করা যাবে না। যদি সমালোচনা করেন কিয়ামতের ময়দানে আপনার নেকিগুলো সমালোচনা যার বিরুদ্ধে করেছেন তাকে দিয়ে দেওয়া হবে, আর তার গুনাহগুলি আপনার আমলনামায় দিয়ে দেওয়া হবে। অতএব আপনারা গীবত করবেন না, গীবত থেকে বিরত থাকুন, সমালোচনার থেকে বিরত থাকুন। খবরদার ওর বিরুদ্ধে মুনাফিকি করবেন না, এর বিরুদ্ধে লাগবেন না, এর বিরুদ্ধে সমালোচনা গীবত করে সময় অনতা কাটাবেন না। যতটুকু সময় পান ততটুকু সময় জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মা বোনেরা আমার, আমি আপনাদের মাঝে পরিচিত মানুষ, সবাই আমাকে চেনেন, আপনারা জানেন, প্রায় আমার মা বোনের এই এলাকার সম্মানিত মানুষ, আপনারা আমাকে চেনেন। আমিও জানি আপনার এই রাড়িখালী মানুষ অনেক ভালো, রাড়িখালীর মা বোনের অনেক ভালো, নাওভাঙ্গার মা বোনের আমার ভালো, এই যে এই পাশে যে গ্রাম আছে এই গ্রামের মা বোনের অনেক ভালো। এলাকা আমাকে খুব শ্রদ্ধা করে, সম্মান করে, ইজ্জত দেয়। আমিও আপনাদের জন্য প্রত্যেকটা মাহফিলে দোয়া করি, প্রত্যেকটা জায়গায় পেলায় সব বলতে থাকি, আমার এই এলাকার মা বোনরা এত সুন্দর যে তাদের ইসলাম প্রিয় দেখে অন্য এলাকার মানুষের শিক্ষা গ্রহণ করা উচিত। সম্মানিত মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ, 3.5 হাত কবরে যখন তুমি শুয়ে যাবা, 3.5 হাত কবরে যখন তুমি মৃত্যুবরণ করবা, থাকবা, মা বোনেরা আমার, আপনার 5টা কাফন পরানো হয়। ও মা, 5টা কাফন দিয়ে আপনাকে বুক পর্যন্ত কবর খনন করে আপনাকে একেবারে কবরে রাখা হয়। একটু খেয়াল করে শোনেন তো মা, ও আমার মা বোনেরা শোনেন, 3.5 হাত কবরের মধ্যে পুরুষকে নাভি পর্যন্ত রাখা হয়, আপনাকে বুক পর্যন্ত পোতা হয়, 5টা কাফন দিয়ে আপনার কাফনের কাপড় পরানো হয়। ও নাওভাঙ্গা এলাকার মা, ও আমার রাড়িখালীর মা বোনেরা, তোমরা শোনো, আমি অনুরোধ করে যাই মা, 3.5 হাত কবর বড় ভয়ঙ্কর কবর। ওই কবরে থাকা কিন্তু যেমন তেমন বিষয় না। ওই কবরের উপরে আছে বাঁশ, ডাইনে আছে মাটি, বামে আছে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, চতুর্দিকে মাটি আর মাটি, মাটির বিছানা। 5টা কাফনের কাপড় নিয়ে মা তুমি একা একা চলে যাবা, কেউ তোমার সাথে যাইবে না। তোমার স্বামী তোমাকে বিদায় দিবে, তোমার সন্তান তোমাকে বিদায় দিবে, তোমার ছেলেমেয়েরা বিদায় দেবে, প্রতিবেশী বিদায় দিবে। বিদায় দেওয়ার পর হয় ভালো সমালোচনা করবে, নাই মন্দ সমালোচনা করবে। ও আমার মা বোনেরা, ওই কবরে যে যাদের শান্তি পাওয়া যায়, এই জন্য আমি তোমাদের কাছে কিছু কথা বলে যাই। ওই কবরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ডান দিকে আযাব আসবে, বাম দিকে আযাব আসবে, সামনের দিক দিয়ে আযাব আসবে, পিছনের দিক দিয়ে আযাব আসবে, চতুর্দিক দিয়ে আযাব আসবে। ও সাহাবারা, সেদিন আযাব ঠেকাইতে হলে তোমাদের কিছু আমল করা লাগবে। সম্মানিত মা বোনেরা আমার, একটু খেয়াল করে দেখেন তো, আপনার দাদি আপনার মতোই ছিল, কিন্তু সে একদিন নাই দুনিয়াতে বিদায় নিয়েছে। ও আমার মা শুনে দেখেন, আপনার শাশুড়ি আপনার দুনিয়ায় জমিনে ছিল, সে নাই বিদায় নিয়েছে। ও আমার মা বোনেরা, আপনিও একদিন বিদায় নিয়ে চলে যাবেন, আপনিও দুনিয়ায় থাকতে পারবেন না। দেখেন তো, আপনার মাও দুনিয়ায় নাই, আপনার দাদিও দুনিয়ায় নাই, শাশুড়ি নাই, দাদি শাশুড়ি নাই, এরকম সবাই কিন্তু 3.5 হাত কবরে বন্দি হয়ে যাচ্ছে। 5টা কাপড় নিয়ে যা ছাড়া আর কোনো উপায় নাই। দুনিয়ায় কত কষ্ট করে করে আপনি সংসার করলেন, সব সংসার কিন্তু পড়ে রইল।
হবে, আপনার ছোট কোলের বাচ্চাটাও থাকবে, আপনি যে সন্তানের জন্য চেষ্টা করতেন সন্তানও থাকবে, যে সন্তানের জন্য সারা জীবন ধরে আপনি কষ্ট করলেন সন্তানও থাকবে। কিন্তু মা 5টা কাফন নিয়ে আপনার 3.5 হাত কবরে যেতে হবে। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার পুরুষেরা শোনো, কবর বড় ভয়ঙ্কর জায়গা, সাপ বিশ্বর ঘর, কবর বড় সাপ বিশ্বর ঘর, কবর বড় সাপ বিশ্বর ঘর, কবর বড় ভয়ঙ্কর ঘর, জাহান্নামের ঘর। কবর থেকে যদি তুমি মাপ পেয়ে যেতে পারো, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন, আর কবর থেকে যদি তুমি মাপ না পাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন না। অতএব সর্বপ্রথম মৃত্যুর পরে কবর তোমার ঘাঁটি, ওই ঘাঁটির থেকে যদি তুমি মাপ পাও তাহলে তুমি আরাম পেয়ে যাবা, আর যদি ওই কবর থেকে তুমি ঘাঁটি না পাও, সুখ না পাও, তাহলে তোমার কষ্ট সারা জীবন চলবে। ও সম্মানিত মা বোনেরা আমার, আল্লাহ নবী বলছে, দুনিয়ার বাসিন্দা ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মত উম্মতিরা শোনো, 3.5 হাত কবরে যখন তুমি যাইবা, তখন সামনের দিকে আযাব আইবে, ওই আযাব ঠেকাতে হইলে কোরআনের পক্ষে তোমার থাকা লাগবে। কোরআন সামনে যাই তোমাকে বলবে, ও আল্লাহ, আযাব দেওয়া যাবে না। কারণ কি? আপনি কোরআনের পক্ষে ছিলেন, কোরআনের খেদমত ছিলেন, কোরআনের খেদমত করেছেন, এই জন্য সেদিন কোরআন বলবে না সামনে আগায়ও না, আযাবের পিছয়ে যাও। ডান দিকে আপনার থাকবে, ডান দিকে থাকবে আপনার দান। আপনি যে কোরআনের জন্য, আল্লাহর জন্য যে দান করেছিলেন, সেই দান ডান দিক থাকবে। ডান দিকে আযাব আসতে শুরু করবে, তখন ওই দানে বলবে, খবরদার খবরদার, এর কাছে এসো না। আমি ওই ব্যক্তি দুনিয়ার জমিনে তার সম্পদ থেকে সে আল্লাহর রাস্তায় ব্যয় করেছিল। আল্লাহ পাক বলেন, শুধু তাই না, মৃত্যুবরণের সময় যখন আজরাইল আসবে, কঠিন মুসিবত হয়ে যাবে, সেদিন মানুষ বলে, ফাসাদ্দাকুম মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটু সময় দান করো, আমি নেককার মানুষের সঙ্গে থাকবো আর দুনিয়ার জমিনে দান করে আসব। ও সম্মানিত মা বোনেরা আমার, একটা হাদিস শুনুন, একটা হাদিস একটু খেয়াল করে শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি যদি 500 আয়াত কোরআন তেলাওয়াত করে, দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি যদি 500 আয়াত কোরআন তেলাওয়াত করে, দুনিয়ার জমিনের কোনো ব্যক্তি যদি 500 কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন 2,88,000 উহুদ পাহাড় সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দেয়। উহুদ পাহাড় 3.5 কিলোমিটার লম্বা, বিশাল উচ্চতা। এই উহুদ পাহাড়ের পাশে আছে 70 জন সাহাবী শুয়া। ও আমার মা বোনেরা, ওই উহুদ পাহাড় একটা না, দুইটা নাই, 2,88,000 পাহাড় সমতুল্য ওজন সব আল্লাহ তার আমলনামায় দান করবে। এটা হলো কোরআনের মাদ্রাসা। এই কোরআনের মাদ্রাসা আমি আপনাদের আপন লোকের মতো, আপনিও আমার আপন লোকের মতো। আপনাদের কাছে আমি কয়েক মিনিটের জন্য একটু অনুরোধ জানাচ্ছি, কোরআনের এই খাদেমে, কোরআনের এই মাদ্রাসায়, কোরআনের পক্ষে, কোরআনওয়ালাদের পক্ষে আপনারা কারা আছেন দুনিয়ার জমিন থেকে? আপনি নগদ পারেন আর বাকি পারেন, নগদে 2,000 টাকা অথবা বাকিতে 2,000 টাকা এই কোরআনের মাহফিলে কেন্দ্র করে কোরআনের ঘরে দান করতে পারবেন। এরকম কেউ কি আছেন? যদি থাকেন তাহলে ছোট বাচ্চাগুলো যাচ্ছে, তাদের কাছে একটু নামটা লেখায়া দেন। সরাসরি আপনি যদি নাম লেখান, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন দানশীল মহিলা। আল্লাহর রাসূল বললেন, খাদিজারে তোমার দানের বিনিময় তুমি কি চাও? আল্লাহর রাসূলকে বলা হলো, আল্লাহ রাসূল বললেন, খাদিজা তুমি কি চাও? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনার কিয়ামতের ময়দানে সুপারিশ। ও রাসূল, আমি চাই আল্লাহর সন্তুষ্ট, রাসূল আপনার সন্তুষ্ট, আপনার কোরআন পক্ষে থাকবে, আপনার কোরআনের পক্ষে আমি চাই। ও আমার মা বোনেরা কারা আছেন মাত্র 2,000 টাকা আল্লাহর রাস্তায় দান করবে না? হ্যাঁ হ্যাঁ, জোরে যাও। হ্যাঁ, 3-4 জন দিলে হবে না। আমি দোয়া করে যাব। সময় সংক্ষেপ, মাত্র 5 মিনিটের মধ্যে ক্লিয়ার হতে হবে। যদি কেউ একটু নাম বলে পাঠান, হুজুর আমি 2,000 টাকা দান করব,
এইরকম যদি একটা ছেলের কাছে আপনি একটু নাম পাঠান, আমি আপনার জন্য দোয়া করি। এই যে হুজুররা এসেছেন তাদের জন্য আপনাদের জন্য দোয়া হবে, রাত্রে আখেরি মোনাজাত হবে তো আপনাদের জন্য দোয়া হবে। আমি জানি এলাকার মা বোন খুব সম্মানিত, এই এলাকার মা বোনরা খুব দানশীল, এটা আমার জানা আছে। 1 বছর না 2 বছর না 15 বছর ধরে আমি জানি এবং চিনি এলাকার মা বোনেরা দানশীল ভালো। আজকে আমাকে অপমান না করে যদি কোনো ব্যক্তি থাকেন 2000 টাকা 2 মাসে দিয়ে দেবেন, অথবা 2000 টাকা 4 মাস মিলে দিয়ে দেবেন, অথবা নগদে 2000 টাকা দিয়ে দেবেন। এরকম যদি কোনো কপাল ভালো মা থাকেন, আপনি যদি একটু জানায় দিতেন তাহলে আমি বড় সন্তুষ্ট হতাম, আল্লাহ বড় খুশি হতো, মাদ্রাসা বড় উন্নতি হতো। কিয়ামতের ময়দানে না কবরে এই কোরআনের ওসিলায় আপনার আযাব ঠেকায়া দিত। এরকম কোনো ব্যক্তি যদি থাকেন আপনি নামটা একটু